আলহামদুলিল্লাহ রব্বুল আলামিনের অশেষ অনুগ্রহে রব্বুল আলামিন দীর্ঘকাল পর আমাদেরকে আবারও একত্রিত হওয়ার তৌফিক দান করলেন। কারো কারো কাছে কেমন লাগতে পারে, হুজুর দীর্ঘকাল পর একত্রিত কিভাবে হলেন? জীবনে তো আসেনি নাই কালীগঞ্জে, তো আসেন নাই, তো দেখাও হয় নাই, তো দীর্ঘকাল পর সাক্ষাতের মানেটা কি? দুনিয়ার মধ্যে দেখা হয় নাই কথা অবশ্যই সত্য, কালীগঞ্জে পূর্বে আসি নাই এ কথাও সত্য, এমনকি আসতামও না যদি না সমমনা মানুষের পক্ষ থেকে দাওয়াত আসতো। কারণ সব জায়গায় যেই জায়গায় বিশেষ করে চেনা জানা থাকে না, যাওয়ার ব্যাপারে ভিতর থেকে আলাদা আগ্রহ পাওয়া যায় না। কিন্তু আমাদের হযরত যিনি এতক্ষণ পর্যন্ত উপস্থাপনা করছিলেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুহাম্মদ রুহুল আমিন সাহেব যখন দাওয়াত দিয়েছেন, হুজুরকে জিজ্ঞাসা করে দেখতে পারেন, তার মসজিদে বসেই যখন দাওয়াত দিয়েছেন আমি একবারও পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করি নাই, বরঞ্চ যদিও অচেনা জায়গা অজানা জায়গা, কিন্তু দাওয়াত দিতে দেরি হয়েছে কিন্তু আমি কবুল বলতে দেরি হয় নাই। কিসের জন্য? কারণ দুনিয়ার মধ্যে মানুষের মহব্বত তৈরি হয় পরে, আসল মহব্বত তৈরি হয়েছে রূহের জগতে থাকতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আরওয়াহু জুনুদুম মুজান্নাদা, রূহগুলো দুনিয়াতে আসার আগে রূহের জগতে সব ছিল একসাথে সম্মিলিত বাহিনীর মতো। সম্মিলিত বাহিনী যেমন সকলে একসাথে থাকে, তারাও সকলে একসাথে ছিল। ফামা তাআরাফা মিনহা ইতালাফা, সেখানে যাদের পরিচয় ঘটেছে দুনিয়াতে তাদের মধ্যে মিল মহব্বত তৈরি হয়েছে। ওমা তানাকারা মিনহা, আর একসাথে থাকার পর রূহের জগতে যাদের পরিচয় হয় নাই ইখতালাফা, দুনিয়াতে আসার পর তাদের মধ্যে দ্বন্দ্ব বিরোধ ঝামেলা সংঘাত লেগেই থাকে। তাহলে আসল মহব্বত দুনিয়াতে না, আসল মহব্বত হয়েছে রূহের জগতে। সেখানে যাদের মহব্বত হয়েছে দুনিয়াতে আসার পর সেটা প্রকাশিত হয়েছে। যার কারণে আমাদের সাক্ষাৎ কালীগঞ্জে প্রথম না রূহের জগতে প্রথম? রূহের জগতে সাক্ষাৎ হয়েছে বলেই, পরিচয় হয়েছে বলেই দুনিয়াতে মহব্বত তৈরি হয়েছে। যাদের সাথে পরিচয় হয় নাই মহব্বত তৈরি হয় নাই। মুহাদ্দিসিনে কেরাম হাদিস পড়ে পেরেশান যে সব রূহ যদি এক জায়গায় থাকে, কারো সাথে পরিচয় হলো আর কারো সাথে হলো না, এই পার্থক্য ঘটার কি কারণ? একসাথে থাকলে সবার সাথেই তো পরিচয় হবে, না হলে কারো সাথে হবে না। কিন্তু কয়েকজনের সাথে হলো, কয়েকজনের সাথে হলো না, কারণটা কি? তারা ব্যাখ্যা করেছেন, যাদের মধ্যে আদর্শিক মিল আছে, যাদের মধ্যে আদর্শিক ঐক্য আছে, তাদের মধ্যেই মৌলিকভাবে সেখানে মহব্বত তৈরি হয়েছে। কারণ আল্লাহ তাআলা মানুষকে ফিতরতের উপর সৃষ্টি করেছেন। নেচার কার কেমন হবে আল্লাহ সৃষ্টি লগ্ন থেকেই তার ভেতরে গেঁথে দিয়েছেন। তা আদর্শিক মিল যাদের ভেতর থাকে তারা সেখানেও পরিচিত হয়েছে, দুনিয়াতে আসার পর মহব্বত লালন করেছে। এখন বাড়ি যতই দূরে থাকুক না কেন, এলাকা যতই দূরে হোক না কেন, আরে ডক্টর আফিয়া সিদ্দিকার বাড়ি কোথায়? নড়াইলেও তো না, ঝিনাইদহেও তো না, যশোরেও তো না, বাংলাদেশেও তো না, এমনকি তাকে জিন্দেগি থেকেও দেখেনও নাই। কিন্তু এখনো যে আল্লাহর বান্দি প্রায় 2 যুগ হতে চললো আমেরিকার কারাগারে বন্দী, তার জন্য কার মন না কাটে? আরে মসজিদে আকসায় জীবনে কোনোদিন যাই নাই, আগামীতে কোনোদিন যেতে পারবো এমন ভরসাও নাই, কিন্তু আল আকসার জন্য কার দিল না কাঁদে? আরে এখনো যে চীনের মধ্যে জিনজিয়াং গোটা প্রদেশটাকে মুসলমানের জন্য আস্ত জিন্দানখানা বানিয়ে রাখা হয়েছে, এর জন্য কার ভেতরে না পড়ে? এই যে কাশ্মীর রক্ত ঝরে আরাকানে মুসলমানদেরকে পুড়িয়ে মারে, এর জন্য কার ভেতরে রক্তক্ষরণ না হয়? এই যে আলেম ওলামা ১৫০০ আলেম ২০২১ সালে গ্রেফতার হলো, এরপর সেই ফ্যাসিস্ট সরকার তাদের কাউকে 6 মাস, কাউকে 1 বছর, কাউকে 2 বছর, কাউকে 3 বছর দীর্ঘকাল পর্যন্ত জুলুম করলো। আরে অনেকে আছে জীবনে সে আলেমদেরকে দেখেও নাই, তো তাদের জন্য কাঁদে নাই, তাদের জন্য মন পড়ে নাই, তাদের জন্য দোয়া করে নাই, এমন লোক কয়জন পাওয়া যাবে? তো দুনিয়ার মধ্যে দেখা হলেই মহব্বত হবে আর দেখা না হলেই মহব্বত হবে না, এমন তো কথা না। আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো দেখা হয়েছিল একবার না বারবার বারবার আবু জাহলের সাথে, কিন্তু আবু জাহল তো নবীকে ভালোবাসতে পারে নাই। আমাদের সঙ্গে দেখা হয় নাই, ১৫০০ বছর হতে চললো, তাতে কি? আল্লাহর কসম, নবীর ভালোবাসায় আমাদের অন্তরে কোনো ত্রুটি না। আমাদের অন্য পুঁজিতে কমতি থাকতে পারে, কিন্তু আল্লাহর নবীর মহব্বতে আলহামদুলিল্লাহ কমতি আছে এমনটা আমরা মনে করি না। যার কারণে নবীর মহব্বতে জান বিলিয়ে দিলেও হতাশার কিছু মনে হয় না।
তো আদর্শিক মিলটা বড় জিনিস। এই যে মাদ্রাসাতুল মিনহাজুন নবুওয়াত, নামের মধ্যেই কিন্তু বিশাল মেসেজ। মিনহাজুন নবুওয়াত মানে নবুওয়াতের পথ, নবুওয়াতের কর্মপন্থা, নবুওয়াতের ধারা, নবুওয়াতের আদর্শ। ইসলামে দুইটা জিনিস আছে, দুইটা চাকা আছে। রেলগাড়ি যেমন দুই চাকার উপর ভর করে করে চলে, মুসলমানকে আল্লাহ চাকা একটা না, চাকা দিয়েছেন দুইটা। এক চাকা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, আর এক চাকা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম চাকা হলো আল্লাহর হুকুম, দ্বিতীয় চাকা হলো নবীজির তরিকা। হুকুম নিবা আল্লাহ থেকে, তরিকা নিবা তুমি অন্য কারো থেকে, এটাকে ইসলাম বলে না। হুকুমও আল্লাহ, তরিকাও আল্লাহ, এটার নামই দ্বীন, এটার নামই ইসলাম, এটার নামই শরিয়ত, আর এটার নামই সহিহ পন্থা আর সিরাতুল মুস্তাকিম। আর যদি হুকুম নেয় আল্লাহ থেকে, তরিকা নেয় অন্য কারো থেকে, সেটা ভণ্ডামি ছাড়া কিছু না। যেমন বহু ভণ্ড আছে, বিভিন্ন মাজারে মাজারেও থাকে, কিন্তু আল্লাহকে খুশি না করে তারা ইবলিসকে খুশি করার চেষ্টা করে। তারা দেখা যায় বিভিন্ন নিষিদ্ধ জিনিস পর্যন্ত সেবন করে, নারীর ক্ষেত্রে পর্দা পশিদা পর্যন্ত রক্ষা করে না, আরো বহুত আকাম কুকাম করে। আর জিজ্ঞাসা করলে বলে, আরে আল্লাহরই পেতে চাই, আল্লাহর মারিফত হাসিল করতে চাই, আল্লাহ তাআলার ইশক আর মহব্বত অন্তরে বসাতে চাই। আরে আল্লাহর ইশক মহব্বত বসাতে চাও, ভালো কথা। আল্লাহকে ভালোবাসতে চাও, ভালো কথা। আল্লাহর মারিফত হাসিল করতে চাও, ভালো কথা। কিন্তু তরিকা তুমি কার তরিকা নিলা? হুকুমও নিতে হয় আল্লাহর থেকে, তরিকাও নিতে হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। একজনের থেকে হুকুম নিলা, তার তরিকা তুমি তোমার যার মনে চায় তার থেকে নিলা, এটাকে ইসলাম বলে না। এটাকে যদি ইসলাম বলতো, কালেমায় দুই অংশ লাগতো না। কালেমায় দুই অংশ কিসের জন্য? এজন্যই যে হুকুম আল্লাহ, তরিকা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোরআনে আল্লাহ মূলনীতি দেন, আল্লাহ মূলনীতি দেন। আল্লাহ বলেন আকিমুস সালাহ, বান্দা সালাত কায়েম কর। কিভাবে সালাত কায়েম করব? আল্লাহ নবী বলে দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আরে আমারে দেন, আমি কিভাবে সালাত আদায় করি, হুবহু সেভাবে সালাত আদায় কর। তা আল্লাহ দিলেন মূলনীতি, ব্যাখ্যা দিলেন নবীজি। নবীর ব্যাখ্যা কেন দিতে হলো? কোরআনে আছে কথা। আল্লাহ বলেন, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। এই কোরআন তোমার উপর কেন নাজিল করলাম? এই কোরআন তোমার ভায়া হয়ে উম্মতের কাছে, বান্দার কাছে কেন পৌঁছালাম? কারণ জানো, কারণ হলো তুমি ব্যাখ্যা করে দিবা। এই কোরআন যার যেভাবে মনে চায় সেভাবে বুঝলে হবে না, তোমাকে ব্যাখ্যা করে দিতে হবে। এই ব্যাখ্যাও আমার থেকে নিয়ে নিয়ে জাতির কাছে পৌঁছাতে হবে। কারণ নবী নিজের থেকে একটা কথাও বলেন না দ্বীনের ব্যাপারে। সূরা নাজম আয়াত 3 এবং 4 আল্লাহ বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া। আরে মুহাম্মদ একটা কথাও মন গড়া বলে না রে। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। যা বলে সব রবের পক্ষ থেকে নাজিল করা ওহী। তো নামাজ কিভাবে পড়বেন? বিস্তারিত বিধান নবীর থেকে শিখতে হলো। না হলে কয় ওয়াক্ত পড়বেন, কোন টাইমে ওয়াক্ত শুরু, কোন টাইমে ওয়াক্ত শেষ, হাত কিভাবে বাঁধবেন, রুকু সিজদা কিভাবে করবেন, নামাজের বিস্তারিত বিধানগুলো পুরো কোরআন পড়েন না। আলহামদুলিল্লাহ আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত খুঁজে পাবেন না। শুধু কোরআন সামনে রেখে হাদিস বাদ দিয়ে, নবীর জীবনী বাদ দিয়ে সারা জীবনেও কেউ 2 রাকাত নামাজও পড়তে পারবে না। কারণ নামাজের ডিটেইল কি, কর্মপদ্ধতি কি, এটা যিনি শিখিয়েছেন তার নামই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন, হজ করা ফরজ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। সামর্থ্যবানদের জন্য আল্লাহর ঘরের হজ ফরজ। কিন্তু আল্লাহ হজ কিভাবে করব? তুমি তো শিখিয়ে দিলা না, তুমি তো বলে দিলা না। আরাফায় কখন যাব, মিনায় কখন যাব, মুজদালিফায় কখন যাব, কুরবানি কবে করব, মাথা কখন হলক করব, তাওয়াফ কিভাবে করব, সাই কিভাবে করব? নবী বলে দিয়েছেন, উম্মত টেনশনের কিচ্ছু নাই। খুযু আন্নী মানাসিকাকুম, খুযু আন্নী মানাসিকাকুম। আমার থেকে শেখো কিভাবে তোমাদের হজ করতে হবে। আল্লাহ বলে দিলেন, কুতিবা আলাইকুমুল কিতাল। তোমাদের উপর জিহাদ, যুদ্ধকে ফরজ করা হয়েছে। এবার বান্দা পেরেশান হবে, স্বাভাবিক। আল্লাহ জিহাদ তো করতে বললা, কার বিরুদ্ধে করব, কিভাবে করব, যুদ্ধবন্দী যারা হবে তাদের কি করব, প্রাপ্ত সম্পত্তি গনিমত যা পাবো কিভাবে ভাগ বাটোয়ারা করব? আল্লাহ নবী বলে দিলেন, আরে আমার বদর দেখ, উহুদ দেখ, খন্দক দেখ, তাবুক দেখ, হুনাইন দেখ, আমার 27টা গাজওয়া দেখ, আর 47টা সারিয়া দেখ। ব্যাস আল্লাহর আয়াতের উপর কিভাবে আমল করতে হবে শিখে ফেলবি। তাহলে সবগুলো উদাহরণ থেকে কি বুঝলেন? হুকুম নিতে হয় কার থেকে? তরিকা নিতে হয় কার থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এটাকেই বলে মিনহাজুন নবুওয়াত। পুরো কথা বুঝলে এবার আমার একটা প্রশ্নের জবাব দেন। আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন, আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। কার আদেশ? কার আদেশ? এমনকি তিনি জানিয়েছেন রাসূলকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন কেন, লক্ষ্য কি, উদ্দেশ্য কি? আল্লাহ নিজে বলেছেন কোরআনের 3টা আয়াতে, যার একটা আয়াত আছে 10 নম্বর পারা সূরা তাওবায়, আরেকটা
আছে সূরাতুল ফাতহ, আরেকটা আছে 28 নম্বর পরের 11 নম্বর পৃষ্ঠা সূরা সফের মধ্যে। তিন জায়গায় আল্লাহ একই ধরনের বাক্য বললেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। তিনি সেই আল্লাহ যিনি তার রাসূলকে পাঠিয়েছেন হেদায়েত দিয়ে এবং দ্বীন হক দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সেই রাসূল পৃথিবীর বুকে এসে ইসলামকে বিজয়ী করবেন, ইসলামকে বিজয়ী করবেন বাকি সকল দ্বীনের উপরে, ধর্মের উপরে না, বাকি সকল দ্বীনের উপরে। দ্বীন মানে ধর্ম হতে পারে, দ্বীন মানে বাতিল মতবাদ হতে পারে, দ্বীন মানে তন্ত্র মন্ত্র হতে পারে, এক কথা ইসলাম ছাড়া যা কিছু হতে পারে যেটাকে মানুষ আদর্শ হিসাবে গ্রহণ করে এগুলোই দ্বীন। তো আল্লাহ তার রাসূলকে কেন পাঠিয়েছেন? আল্লাহ তিন জায়গায় জানালেন, একমাত্র লক্ষ্য হলো ইসলাম হবে জিন্দা, বাকি সকল জাহেলি আদর্শ হবে মুর্দা। ইসলাম হবে জিন্দা, বাকি সকল জাহেলি আদর্শ হবে মুর্দা। যার কারণে মক্কায় যখন নফিকে অফার দেওয়া হয়েছিল, আবু তালেব তোমার ভাতিজারে বলো মুহাম্মদ কি চায়, যদি সুন্দরী নারী চায় আরবের সবচেয়ে সুন্দরী নারী এনে দেব, যদি সম্পদ চায় কত সম্পদ লাগবে সম্পদের পাহাড় বানিয়ে দেব, আর যদি ক্ষমতা চায় তাও বলুক, তাকে আমাদের পার্লামেন্ট দারুন নাদওয়ার মেম্বার বানিয়ে নেব, তাকেও আমাদের নেতৃত্বের পরিষদ যারা আছে নেতৃত্ব দেয় তাদের একজন হিসাবে গণ্য করব। মক্কায় একনায়কতন্ত্র ছিল না, একজনের কথাই আইন, একজনের কথাই বিধান এমন ছিল না। হ্যাঁ, সেখানে তারা একসাথে বৈঠক করে সিদ্ধান্ত নিত। আবু জাহাল একটা বলতো, আবু লাহাব আর একটা, উতবা একটা, তো সাইবা আর একটা, ওমর একটা, তো খালিদ বিন ওয়ালিদ আর একটা, ব্যাস সকলে মিলে পরামর্শ করে সিদ্ধান্ত নিত। তো প্রস্তাবের মধ্যে এটাও ছিল, মুহাম্মদকে বলো সে যদি চায় তাকেও একজন সদস্য বানিয়ে নেব। আল্লাহ নবী কোনটা চেয়েছিলেন? নারী চেয়েছিলেন, সম্পদ চেয়েছিলেন, অথবা ওদের দারুন নাদওয়া নামক কুফরি পার্লামেন্ট, কুফরি পার্লামেন্টের একজন মেম্বার হয়ে ওই কুফরি তরিকা দিয়ে ইসলাম জিন্দা করতে চেয়েছিলেন? আমি হলে হয়তো রাজি হয়ে যেতাম, বলতাম আরে নেতা বানানোর অফার দিয়েছে, নেতা হওয়ার জন্য সারা জীবন কাটিয়ে দিলাম, লোকে ভোটই দেয় না, কোটি কোটি টাকা ঢেলে অনেক সময় জামানতি ঠিকঠাক মতো রক্ষা হয় না, আর এখন পায়ের তলায় অফার চলে এসেছে, খালি যদি বলি রাজি তাহলেই তারা নেতা বানিয়ে নেবে। শুধু আদর্শের ব্যাপারে একটু কম্প্রোমাইজ করতে হবে, কম্প্রোমাইজ তো এখনো করে। আরে তুমি ইসলামের রাজনীতি করবে ভালো কথা, মুখ দিয়ে তো আগে বলো যে ইসলামী রাষ্ট্র চাই, কিন্তু রাজনীতি করবে ইসলামী রাজনীতি, মুখ দিয়ে কথা বলার সাহসই করে না। ইসলামী রাষ্ট্র চাই বলে আমরা কল্যাণ রাষ্ট্র চাই, ওয়েলফেয়ার স্টেট চাই, লিবারেল ডেমোক্রেটিক কান্ট্রি চাই। আরে তোর মাথা তোর মুন্ডু চাস, তোর ইসলামী রাজনীতি দিয়ে কি হবে যদি ইসলামের কথা প্রকাশ্যে বলার হিম্মত না করিস? আরে মানুষকে ধোঁকা দিয়ে কি লাভ? ইসলাম কোনোদিন ধোঁকা দিয়ে জিন্দা হয় নাই, ইসলাম জিন্দা হয়েছে হক তরিকায়, ইসলাম জিন্দা হয়েছে আরে মানুষের দিল তৈরি করার তরিকায়। আল্লাহ নবী মানুষকে ভুলভাল বুঝিয়ে মানুষকে ভুলভাল বুঝিয়ে আইওয়াশ করে ব্রেইন ওয়াশ করে তিনি ক্ষমতায় যান নাই। এমনকি একটা কথা মাথায় গেঁথে রাখবেন, ইসলাম মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেইল করেও নিজের আদর্শ জিন্দা করতে চায় না। আল্লাহ তাআলা কোরআন খুলেন দেখবেন জায়গায় জায়গায় আল্লাহ বিবেককে আকর্ষণ করতে চেয়েছেন, বিবেককে জাগাতে চেয়েছেন। কোরআনে আয়াতগুলো বিভিন্ন জায়গায় পাবেন। আফালা তাকিলুন, বান্দা তোরা কি আকল খাটাবি না? আফালা তুবসিরুন, তোরা কি দৃষ্টি মেলে একটু দেখবি না? ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, আমি আল্লাহ কোরআনকে সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য, আছো কোন উপদেশ গ্রহণকারী? তা আল্লাহ তাআলা জায়গায় জায়গায় কথাগুলো কেন বললেন? এমনকি আল্লাহ নিজে জানিয়েছেন 19 নম্বর পারায় সূরা ফুরকানের মধ্যে, রহমানের খাঁটি বান্দা কারা জানো? ওয়াল্লাযীনা ইযা যুকিরু বিআয়াতি রাব্বিহিম, যাদেরকে রবের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হলে লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা, অন্ধ আর বধিরের মতো পড়ে থাকে না। অন্ধ চোখে দেখে না, বধির কানে শোনে না। আল্লাহর খাঁটি বান্দা যারা তারা অন্ধ হয় না, বধির হয় না।
তারা চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, আকল দিয়ে ফিকির করে, অন্তরের মধ্যে হেদায়েত ধারণ করে। যার কারণে ইসলাম যখন দুর্বল ছিল তখনও কারো উপর আর এমন জাদু করে করে ক্ষমতা বিস্তার করে নাই যে এমন কান্নাকাটি করে এক বয়ান দিবে যে কান্না ঠেলায় বাচ্চা রাজি হবে, অথচ তার দিল তৈরি হবে না। আবেগের শিকার হয়ে সেই বান্দা সাময়িক ভাবে ফিরে আসবে। আবেগ ভাই সাময়িক, আজ আছে তো কাল নাই। বিবেকের দ্বারা যেটা হয় সেটা হয় স্থায়ী। এমনকি শহীদ আব্দুল্লাহ আজম রহমতুল্লাহ আলাইহি বলতেন, আবেগ থেকে কেউ যদি জিহাদের ময়দানে সৈনিক হয়েও আসে সে স্থির থাকতে পারবে না। এক আবেগ দিয়ে ময়দানে আসবে, আর এক আবেগ দিয়ে হয়তো ময়দান থেকে ভাগবে। কিন্তু কেউ যদি বিবেকের মধ্যে শাহাদাতের তামান্না বসাতে পারে, আর একবার যদি ময়দানে আসে লাশ ছাড়া ফিরবে না ময়দান থেকে। এটা একদিকে করবে ইসলামের রাজনীতি, আর একদিকে লোকে যদি প্রশ্ন করে আপনারা ক্ষমতায় আসলে চোরের কি হাত কেটে দিবেন? আপনারা ক্ষমতায় আসলে কেউ ধর্ম ত্যাগ করলে তাকে কি মৃত্যুদণ্ড দেবেন? আপনারা ক্ষমতায় আসলে নারীদেরকে কি পর্দা করতে বলবেন? আপনারা ক্ষমতায় আসলে মানুষদেরকে কি নামাজের জন্য বাধ্য করবেন? বলবে না 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 না, এগুলো কেন হবে? আরে আমরা তো ওয়েলফেয়ার স্টেটের কথা বলছি, কল্যাণ রাষ্ট্রের কথা বলছি। আরে এই কল্যাণ আবার কোন কল্যাণ রে? ইসলাম বাদ দিয়ে আমরা কোনো কল্যাণ বুঝি না। আল্লাহর হুকুমের বাইরে আমরা কোনো কল্যাণ চিনি না। নবীদের তরিকার বাইরে আমরা কোনো কল্যাণে বিশ্বাসী করি না। আরে রাখো তোমার পশ্চিমা বিশ্ব থেকে শেখা শব্দ, এই ওয়েলফেয়ার স্টেট। আমরা এরকম 2 নাম্বার ওয়েলফেয়ার স্টেটে থুতু মারি। আমরা আল্লাহর নবীর তরিকা ছাড়া ভিন্ন কোনো তরিকা ঈমান আনতেই পারি না। এখন কেউ এসে আবার বুঝাতে পারেন, হুজুর এক লাফেই তো গাছের আগে ওঠা যায় না, সিঁড়ি না বেয়েই তো দ্বিতীয় তলায় পৌঁছা যায় না। এগুলো না হেকমত। হেকমত নাম দিয়ে দিয়েছে হেকমত। হেকমত মানে কি? 1 চামচ হক আর 2 চামচ বাতিল মিশিয়ে শরবত বানিয়ে খেয়ে ফেলা। আরে বলবাটা কোরআন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আল্লাহর স্পষ্ট ফরমান, বান্দা হক আর বাতিলকে মিশিয়ে ফেলো না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, জেনে বুঝে হক গোপন করো না। আরে এরা যে তরিকায় চলে না, বিশ্বাস করেন ওই তরিকার অফার আমার নবীকে মক্কার যুগে দেওয়া হয়েছিল। খালি যদি রাজি হতেন, আমার নবীকে এই সুযোগটা ঠিকই দেওয়া হয়েছিল। নবী রাজি হন নাই। কেন রাজি হন নাই? তাওহীদ মানেই হলো প্রথমে আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করা। আরে তাওহীদ মানে কখনোই এটা না আল্লাহ সার্বভৌমত্ব আর মানুষের সার্বভৌমত্ব বেশি একাকার করে ফেলা। নবী কেন যান নাই দারুন নদওয়ার মেম্বার হতে? দ্বিতীয় কোনো ব্যাখ্যা আনতে পারবেন না কিয়ামতের আগে। একমাত্র ব্যাখ্যা, নবী যদি ক্ষমতায় যেতেন ওই তরিকায়, কি হতো জানেন? নবী একটা রায় দিতেন, তারা ভিন্ন একটা রায় দিত। যেমন নবী বলতেন চোরের সাজা হলো হাত কাটতে হবে কবজি থেকে যদি 10 দিরহাম পরিমাণ সম্পদ চুরি করে। আবু জাহাল বলতো না রে ভাতিজা, আগে দেখতে হবে লোকটা দলের লোক না বিরোধী দলের লোক। যদি দলের লোক হয় মাথায় তুলে নাচতে হবে, আর বিরোধী দলের লোক হলে এখান থেকে না, প্রয়োজনে এখান থেকে কেটে দিতে হবে। আবু লাহাব বলতো না না, এগুলো হলো পুরনো যুগের সেকেলো যুগের বর্বরতা। আরে এত জটিল করলে হবে না, মানুষের জন্য সহজ করতে হবে। চোর চুরি করলে কয়েকটা চর থাপ্পড় দিয়ে 2 মাসের জেল দিয়ে ছেড়ে দিতে হবে। এরকম এক এক মাথা মোটা এক একটা রায় দিত। রায় দেওয়ার পর এখন যিনি সিদ্ধান্ত দেওয়ার দায়িত্বে, তিনি এবার হিসাব করতেন, কিরে কোন মতের পক্ষে ভোট বেশি। সবগুলো মত যাচাইয়ের পরে এরপর সিদ্ধান্ত দিতেন, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, ব্যাস সিদ্ধান্ত পাস। দেখা যেত কখনো নবী পাস, কখনো আবু জাহাল পাস। নাউযুবিল্লাহ। আল্লাহ বলেছেন ব্যাস, ইসলাম মানে হলো আল্লাহর কথার উপর কোনো কথা চলবে না। নবী আল্লাহর পক্ষ থেকে বলার পর সেখানে কেউ আহু শব্দ করতে পারবে না। নবী বলেছেন সঙ্গে সঙ্গে মেনে নিতে হবে। নিজের পক্ষে গেলেও মানতে হবে, বিপক্ষে গেলেও মানতে হবে।
এটাই দিন, এটাই ইসলাম। এখানে ব্যক্তি স্বার্থ চলে না। আবুল আহাব, এই আবুল আহাবকে অভিশাপ দিয়ে কোরআনে আস্ত একটা সূরা নাই, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। চিন্তা করেন, ইতিহাস পড়েন, এই আবুল আহাবের পাঁচটা বাচ্চা মুসলমান হয়েছিল। যে আবুল আহাবকে অভিশাপ দেওয়া হচ্ছে, আর 5টা বাচ্চা কালেমা পড়ে পরবর্তীতে মুসলমান হয়েছিল। এবার আমাকে বলেন, ওই বাচ্চারা যখন কালামে পাক তেলাওয়াত করত, কোরআন মাজিদ খতম করত, তারা তো মনে হয় সূরা আল-আহাবটা পড়তো না। এটার আগেরটার পরেরটা পরে এটা বাদ দিয়ে চলে যেত না, আরে এটাও তাদের পড়তো। পড়তে গিয়ে নিজের মুখ দিয়ে নিজের বাপরে অভিশাপ দেওয়া লাগতো, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। খালি অভিশাপ না, নিজের বাপ আর জন্মদাত্রী মা তাদেরকে জাহান্নামে বলে ঘোষণা দেওয়া লাগতো, সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু। আবু লাহাব জাহান্নামী আর ওর বউ জাহান্নামী, এই কথা তাদেরও বলা লাগতো। তাদের মনে কি কষ্ট লাগতো না? লাগাটা স্বাভাবিকই, কারণ নিজের বাপ আর নিজের মাকে অভিশাপ দিবে, তাদেরকে জাহান্নামে ঘোষণা দিবে। আরে কোন সন্তানের ভালো লাগবে? কষ্ট তাদের লাগতো। কিন্তু ইসলামের জন্য সব ছাড়া যায়, কোনো কিছুর জন্য ইসলাম ছাড়া যায় না। বদর যুদ্ধের অনেক পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক পুত্র মুসলমান হয়েছিল। একদিন কথা প্রসঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলছে, বাবা, তোমাকে বদরের যুদ্ধের ময়দানে আমার তরবারি রেঞ্জের ভেতর পেয়ে গিয়েছিলাম, চাইলে তোমার মাথা দেহ থেকে আলাদা করে দিতে পারতাম, কিন্তু জন্মদাতা বাবা তো তুমি, এজন্য স্বজন প্রীতি করেছি, তোমারে মারি নাই, তোমার কল্লা ফেলি নাই। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ঈমানের বলে বলিয়ান হয়ে গর্জে উঠলেন, আরে তোর কপাল ভালো রে, আমি আবু বকর যদি তোকে পেতাম, আমার তরবারির আঘাত দিয়ে তোর মাথাকে দেহ থেকে আলাদা করে দিতাম। কারণ যেই পুত্র আল্লাহ নবীর বিরুদ্ধে তরবারি ধারণ করেছে, যেই পুত্র ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য যুদ্ধে নেমেছে, আরে আমি তাকে জন্ম দিতে পারি, কিন্তু ওর মতো কুলাঙ্গারের কল্লা উড়িয়ে দিতে মুখ কাঁপে না। তো ধোঁয়াশার কি আছে? আর নাস্তিক যদি বলতে পারে নাস্তিক্য বাদ চাই, সেকুলার যদি বলতে পারে সেকুলারিজম চাই, লিবারেল যদি বলতে পারে লিবারেলিজম চাই, হিন্দুত্ববাদী যদি বলতে পারে রাম রাজ্য চাই, ইহুদি যদি বলতে পারে দাজ্জাল রাজত্ব, সারা দুনিয়া ব্যাপী ইহুদি রাজত্ব আর নয়া বিশ্ব ব্যবস্থা চাই। আরে তুমি আল্লাহর বান্দা হয়ে, নবীর উম্মত হয়ে, আল্লাহর জমিনে দাঁড়িয়ে, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শের অধিকারী হয়ে, এমনকি তোমার প্রাণের রক্ষাকারী স্বয়ং আল্লাহ, এটা জানার পরও, বোঝার পরও, বিশ্বাস করার পরও, এমনকি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আর আল্লাহু আকবার এরকম পবিত্র বাক্যগুলো মুখ দিয়ে বলার পরও কিভাবে তুমি হক কথা বলতে ভয় পেতে পারো? হিন্দুত্ববাদী যদি ভয় না পায়, তুমি কেন ভয় পাচ্ছ? কাদিয়ানি যদি ভয় না পায়, তুমি কেন ভয় পাচ্ছ? হিজবুত তাওহীদ যদি ভয় না পায়, তুমি কেন ভয় পাচ্ছ? যারা নবীরা গালি দেয়, ওরা যদি ভয় না পায়, তুমি কেন ভয় পাচ্ছ? ওদের সঙ্গে আল্লাহ নাই, তাও ভয় পাচ্ছে না। তোমার সঙ্গে আল্লাহ আছে, আর যার সাথে আল্লাহ আছে তার কিছুই লাগে না, তারপর তোমার মুখে মুনাফিকি কথা, আর এটা কিছুতেই মুমিন মেনে নিতে পারে না। কিসের হিকমত? কিসের হিকমত? হিকমত আদেশ এদেরকে আগে দিয়েছেন না নবীকে আগে দিয়েছেন? কোরআন কি আমাদের উপর আগে এসেছে না নবীর উপরে এসেছে? নবীর মাধ্যম হয়ে আমাদের পর্যন্ত পৌঁছেছে। তো নবীকে কি আল্লাহ হিকমতের আদেশ দেন নাই? দেন নাই? উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমা, তুমি মুহাম্মদ মানুষকে দাওয়াত দিবা রবের পথে হিকমতের সাথে। এই আদেশ কি প্রথম আমার কাছে এসেছে না নবীর কাছে এসেছে? আচ্ছা, নবীকে আল্লাহ আদেশ করেছেন, নবী তো সেই আদেশ পালন করেন নাই, তাই না? আর সম্ভব এটা? কেউ যদি বলে আল্লাহ আদেশ করেছেন, নবী আদেশ পালন করেন নাই, আর ঈমানই শেষ, বেঈমান হয়েছে। নবীকে জিন্দা কোরআন কেন বলা হয়? কারণ কোরআনে আল্লাহ থিওরি যেটা দিয়েছেন, নবী সেটা প্র্যাকটিস করে করে উম্মতকে হাতে কলমে শিখিয়ে গিয়েছেন। তো যার কারণে আল্লাহর নবী যেটা করেছেন সেটাই হিকমত। হিকমত মানে সুন্নাহ। হিকমত মানে কি? ওই যে বলি না কোরআন আর সুন্নাহ, কোরআন আর সুন্নাহ। কোরআন মানে থিওরি, সুন্নাহ মানে প্র্যাকটিস। ব্যাস, এখন থিওরিক্যাল ভাবেও নিতে হয়, প্র্যাকটিক্যাল ভাবেও নিতে হয়। এজন্যই লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। আল্লাহর কসম করে বলি, হিকমত মানে হক আর বাতিল মিশে একাকার করে ফেলা না। হিকমত মানে ইউরোপ আমেরিকার ভাষায় কথা বলা না। হিকমত মানে গণতন্ত্রের পথ দিয়ে ইসলাম কায়েমের চেষ্টা করা না। হিকমত মানে আল্লাহর নবীর তরিকায় আল্লাহর নবীর এই শরীয়তকে জমিনে জিন্দা করা। বেশ,
কথা ক্লিয়ার। কারণ আল্লাহ আদেশ দিয়েছেন প্রথমে নবীকে, নবী যেটা করেছেন বেশ সেটাই হলো তরিকা। হ্যাঁ, এখন কোন পাগল বলতে পারে হুজুর পুরনো তো পুরনো, পাস্ট ইজ পাস্ট, আমাদেরকে এখন বর্তমান আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, প্রেজেন্ট আর ফিউচার নিয়ে চিন্তা করতে হবে। নবীর জীবন তো সেই 1500 বছর আগের কথা। এই যুগে কি আর ওই তরিকায় মুক্তি পাওয়া যাবে? ওই যুগে তো এত এত দুনিয়া আপডেট হয় নাই। এই নিউ ওয়ার্ল্ড অর্ডার, এই ক্যাপিটালিজম, এই সোশ্যালিজম, এই সেই হাবিজাবি, এগুলো তো আবিষ্কার হয় নাই। তো পুরনোটা এই যুগে চলবে না, এই কথা যদি কেউ বলে আর ইমানে থাকবে না। কারণ আল্লাহ নবীকে আদর্শ বানিয়েছেন কয়দিনের জন্য? 10 বছর, 20 বছর, 100 বছর, 1000 বছর, নাকি কিয়ামত পর্যন্ত সময়ের জন্য? কিয়ামতের আগে নতুন কোন তরিকা দিয়ে আর কোন নবীকে পাঠাবেন? যদি না পাঠান তাহলে আমার নবীর আদর্শের কোন এক্সপায়ার ডেট আছে? আরে আছে নাকি? এগুলো 2 পয়সার মাথা মোটা সুশীলরা বলতে পারে। দেখেন না, শিল্পকলা ডিজি হয়ে সৈয়দ জামিল আহমদ, জামিল মানে সুন্দর, সুন্দর বেটা দাবি করে ফেলেছে 2024 সালে নারীদের কেন বোরকা পরা লাগবে? তো বোরকা কি 1971 পর্যন্ত পড়বে? আরে বোরকা কি 2012 সাল পর্যন্ত পড়বে, নাকি বোরকা আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগ পর্যন্ত পড়বে? আরে বোরকা পরার কি আবার এক্সপায়ার ডেট আছে নাকি? আরে বোরকা নারীরা পড়বে কিয়ামত পর্যন্ত পড়বে। তোর যদি ভালো না লাগে, তোর যদি ভালো না লাগে, তুই চলে যা এমন দেশে যেখানে নারীরা বোরকা পরে না, কিন্তু থাকবি মুসলমানের দেশে আর দালালি করবি কাফের মুশরিকদের। এটাই জাতি মেনে নেবে না। আমাদের জন্য তরিকা দিয়েছেন রাসূলের তরিকা। কোরআনে আছে সূরা আহজাব আয়াত নম্বর 19, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। কতটা উত্তম আদর্শ? মানে ওই আদর্শ মানার পর দ্বিতীয় কোন আদর্শই লাগবে না। আমাদের গতকাল আজমত সাহাবা বাংলাদেশের আয়োজিত সিরাত সেমিনারে একটা কথা আমার মানে শোনার পর থেকে বারবার বারবার শুধু মাথায় ভাসছে আর দিলটা এতটা সন্তুষ্ট হয়েছে। শাইখ হারুন ইজহার সাহেব হয়তো অনেকে চেনেন, তিনি তার লেকচার সামান্য সময় 5-6 মিনিট হয়তো কথা বলেছেন। এর মধ্যে একটা বাক্য বলেছেন যে বাংলাদেশের একজন খ্যাতিমান আলেম যিনি লেখকও, হুজুরকে নাকি একদিন জিজ্ঞাসা করেছেন আপনি কি মাও সেতুং পড়েছেন? বাংলাদেশে যদি বিপ্লব করতে চান, বাংলাদেশে যদি ইসলামকে বিজয়ী করতে চান, মাও সেতুং পড়া লাগবেই লাগবে, এর কোনো বিকল্প নাই। তো তিনি নাকি জবাব দিয়েছেন, আমাদেরকে শোনালেন গতকাল তার লেকচারে, তিনি জবাব দিয়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত পুরোটা পড়েছি। প্রশ্ন করেছে মাও সেতুং পড়েছেন? জবাব দিয়েছে হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে পড়েছি। মানে কি? যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে যারা পড়ে দুনিয়ার আর কিছু যদি নাও পড়ে আটকে থাকবে না তাদের জীবন। হ্যাঁ, এর মানে এটা না যে অন্য কিছু পড়া যাবে না। হাদিসে আছে আল হিকমাতু দাল্লাতুল হাকিম, আরে জ্ঞান হলো জ্ঞানী ব্যক্তির হারিয়ে যাওয়া সম্পদ। হাইসু ওয়াজাদাহা ফাহু আহাক্কু বিহা, যেখানেই পাবে সেই এটা সবচাইতে বড় হকদার। পড়তে নিষেধ নাই, কিন্তু পড়ার মানে এটা না যে ইসলামে কোনো কিছু কম আছে, আমার নবীর আদর্শে কোনো অসম্পূর্ণতা আছে যে এখন সেটা পরিপূর্ণ করার জন্য অমুক আর তমুকের তন্ত্র মন্ত্রের আদর্শ গ্রহণ করতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম পরিপূর্ণ, কিয়ামত পর্যন্ত পরিপূর্ণই থাকবে। ইসলাম কায়েম হবে ইসলামী তরিকা দিয়েই, এটার নামই পরিপূর্ণ। যদি কেউ বলে না ইসলাম অপরিপূর্ণ, তার পক্ষেই বলা সম্ভব এই যুগে ইসলাম কায়েমের জন্য কাফের মুশরিকের তরিকা লাগবে। সূরাতুল বাকারা সর্বশেষ আয়াত 286 খুলে দেখেন, প্রথম বাক্যই হলো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কারো উপর সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। সূরা হাজ সর্বশেষ আয়াত মানে 17 নম্বর পারা লাস্ট আয়াত, আল্লাহ বলছেন ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ ইসলামের মধ্যে কঠিন বলতে জটিল বলতে কিছু রাখেন নাই। সহিহ বুখারীর হাদিস আদ-দীনু ইউসরুন, দিন সহজ। নবী বলে দিয়েছেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করবা কঠিন করবা না। তো এতগুলো আয়াত থেকে কি বুঝলেন, হাদিস থেকে কি বুঝলেন? আমার আল্লাহ এমন একটা বিধানও দেন নাই যেটা মানুষের সাধ্যের বাইরে, যেটা মানুষের জন্য জটিল, যেটা পালন করা অসম্ভব, যেটা 2000 সাল পার হওয়ার পর এই পৃথিবীতে আর চলবে না, বরং তো সেটা এক্সপায়ার ডেট হবে, বাদ হবে। বরং আল্লাহ যা দিয়েছেন প্রতিটা জিনিস কিয়ামত পর্যন্ত চলবেই চলবে। তো এখন আল্লাহ রসুলের তরিকা যদি নেওয়া লাগে, তাহলে আল্লাহ আদেশ দিলেন নবীকে আন আকিমুদ্দিন, দিন কায়েম করো। নবী তো দিন কায়েম করেন নাই।
আল্লাহ তাকে পাঠালেন ইসলামকে বিজয় করার জন্য, নবী তো ইসলাম বিজয় করেন নাই। আরে করেছেন যে সবচাইতে বড় প্রমাণ হলো সূরা নাসর। আমার ধারণা আপনাদের সবার মুখস্থ আছে, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, মুখস্থ আছে না মুরব্বিরা? এই সূরা যখন নাজিল হলো আল্লাহ নবী পড়ে শোনালেন, সব সাহাবীরা মহা খুশি। কেন মহা খুশি? কারণ সূরা নাসর মানেই হলো বিজয়ের সূরা। এই সূরায় আল্লাহ বিজয়ের কথা বলছেন, যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয় আর তুমি দেখবে মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করছে, তখন হে নবী তুমি রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করো, বেশি বেশি ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী। তো মজার কথা, আল্লাহ বিজয়ের কথা বলছেন, এখন মুসলমানের সংখ্যা বাড়বে, লোকে দলে দলে কালেমা পড়বে, আল্লাহ বলছেন, খুশিরই তো কথা। সবাই খুশি হলেন, একজন মাত্র সাহাবী কেঁদে উঠলেন, এমন কান্না করলেন তিনি তার কান্নাই থামাতে পারছিলেন না। সবাই অবাক, আরে কান্নার কি হলো, তিনি কাঁদছেন কিসের জন্য? পরবর্তীতে যখন জিজ্ঞাসা করেছে তিনি বলেছেন, আরে পাগল, তোমরা তো দেখো এই সূরার মধ্যে শুধু ইসলামের বিজয়, আমি তো এই সূরার মধ্যে দেখি আল্লাহর নবীর ওয়াফাতের বার্তা। কিভাবে? কারণ আল্লাহ তার নবীকে পাঠিয়েছেনই ইসলামকে বিজয় করার জন্য, আর এই সূরায় জানিয়েছেন ইসলামের বিজয় চলে এসেছে, এখন ফল ভোগ করবে, মানুষ দলে দলে মুসলমান হবে, আর নবী এখন বেশি বেশি রবের ইবাদত তাসবিহ তাহলিল করবে। তার মানে মিশন কমপ্লিট হয়েছে, আর মিশন কমপ্লিট হওয়ার মানে এবার নবীর ডাক চলে এসেছে। কেন? কারণ নবী ওই সময় একটা হাদিস শুনিয়েছেন যে আল্লাহ একজন বান্দাকে অপশন দিয়েছেন দুটো। কি অপশন? একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। সেই বান্দা দুনিয়ার অপশনটা গ্রহণ না করে আখিরাতের অপশনটাই সিলেক্ট করে নিয়েছে। তার মানে রবের পক্ষ থেকে ডাক চলে এসেছে, আমার নবী এবার শীঘ্রই চলে যাবেন রবের নিকটে। তাহলে ইসলামের বিজয় এটাই ছিল নবীর মূল মিশন। তো ইসলামের বিজয়ের আদেশ আল্লাহ তাকে দিলেন এবং তিনিও ইসলামকে পূর্ণাঙ্গভাবে বিজয়ী করলেন। তো নবী যেই তরিকায় বিজয়ী করেছেন সেটাই কি মুসলমানের তরিকা হবে না? যদি কেউ বলে নবীর তরিকা আমার তরিকা হবে না, আমি ফতোয়া দিচ্ছি সে আহলে সুন্নাত নাম ধারণ করার যোগ্যতা রাখে না। তুমি নতুন করো না মানো, আমাদের আপত্তি নাই, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত মানে কি? শব্দের অর্থই হলো নবীর আদর্শই আমার আদর্শ, সাহাবীদের আদর্শই আমার আদর্শ। তাকে ক্লিয়ার করো কোন ক্ষেত্রে? শুধু নামাজের ক্ষেত্রে, শুধু রোজার ক্ষেত্রে, শুধু হজের ক্ষেত্রে, শুধু যাকাতের ক্ষেত্রে? যদি আংশিক মানো তাহলে বলো আমি হলাম আংশিক আহলে সুন্নাত ওয়াল জামাত। আর যদি পুরা মানো তাহলে ব্যক্তিগত জীবনেও যেভাবে মানতে হবে, পরিবারেও মানতে হবে, সমাজেও মানতে হবে, রাষ্ট্রেও মানতে হবে, রাজনীতিতেও মানতে হবে, অর্থনীতিতেও মানতে হবে, বিচার আচারেও মানতে হবে, আইন কানুনেও মানতে হবে, শিক্ষা দীক্ষাও মানতে হবে। যে আংশিক মানে আর আংশিক মানে না, তাকে আহলে সুন্নাত বললে আহলে সুন্নাত শব্দের লাজ থাকে না। যেমন এক দুইটা একটু কষ্ট দেই, কষ্ট না দিলে আমার ভালো লাগে না। বাংলাদেশে এখন বর্তমান সময়ে যেই কয়েকজন সবচাইতে বড় পাবলিক ফিগার, সেলিব্রিটি, এর মধ্যে একজন আছে না মনজুর আল মতিন। স্যার তো ভালো চিনবেন, যেহেতু একই লাইনের আইনজীবী এবং সংবাদ উপস্থাপক, আন্দোলনেও তার ব্যাপক ভূমিকা ছিল। কিন্তু আজকে আল্লাহর বান্দা দাবি করে বসেছে কেউ যদি এলজিবিটি কিউ চায়, ওই সমকামীদের অধিকার যদি চায়, তাহলে তো সমস্যার কি? সে তো ইসলাম এর অধিকারে কোনো বাধা দিচ্ছে না এবং দলিল দিয়েছে কোরআনের আয়াত দিয়ে, আজিব দলিল, কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি। আরে প্রতিটা মানুষ, হে নবী বলে দেন, প্রত্যেক মানুষ তার নিজ পন্থায় কাজ করে। তার মানে একজন এভাবে করছে তো আরেকজন ওভাবে করছে, একজন সমকামীর সাপোর্ট দিচ্ছে তার একজন দিচ্ছে না, মানে এটাকে স্বাধীনতার অধিকারের পর্যায়ে পৌঁছিয়েছে। হ্যাঁ, আমি মনে করি ব্যক্তিগতভাবে তিনি ইসলামের প্রতি বিদ্বেষ থেকে বলেন নাই, অজ্ঞতা থেকে বলেছেন। হয়তো অজ্ঞতা থেকে বলার কারণে ভুল শুধরেও নেবেন, কিন্তু এখান থেকে কি এটা প্রমাণিত হয় না যে আমাদের সমাজ এমন একটা সমাজ যেখানের মানুষ ইসলাম পুরোপুরি চেনেই না? আরে গ্রামের মানুষের কথা বাদ দেন, যেখানে শহরের এত বড় শিক্ষিত ব্যক্তি ইসলামের একটা সাইডের ব্যাপারে পুরোই আধারে, পুরোই অন্ধকারে, এবং এই কথা বললে যে ইমান থাকবে না, বেঈমান হয়ে যাবে, এটাই যখন টের পাচ্ছে না, তো গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, যারা পড়ালেখাই জানে না, নামটাই লিখতে পারে না, তাদের মধ্যেও বিভিন্ন অজ্ঞতা থাকা স্বাভাবিক নাকি স্বাভাবিক না? অবশ্যই স্বাভাবিক। তো সুতরাং আল্লাহ নবীর তরিকা তো জীবনের সব ক্ষেত্রেই নিতে হবে। মাদ্রাসা তো মিনহাজুন নবুওয়া শব্দের দাওয়াত কিন্তু এটাই। এবং আমি মনে করি, কথা খুব লম্বা চড়া কথা বলার ইচ্ছা নাই, তবে আমি কয়েকটা বার্তা দিব, গুরুত্বপূর্ণ বার্তা। আমি আশা রাখবো যে প্রত্যেকে বার্তাগুলো অন্তরে গেঁথে রাখবেন, কারণ কোনো এলাকায় আমি একবার গেলে দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছা নিয়ে যাই না। কেন? কারণ দ্বিতীয়বার যাওয়ার ইচ্ছা নিয়ে গেলে সব কথা হক কথা বলা যাবে না। তখন বলতে হবে কোন কথায় পাবলিক খুশি, কোন কথায় হাদিয়া বেশি, কোন কথায় কমিটি রাজি, কোন কথায় সবাই বাধা দেবে। কিন্তু আমরা আগে বলেই নেই এমন কিছু কথাও হবে যাতে মানুষ কষ্ট পাবে।